আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 8টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 6 প্রতিসম, অপ্রতিসম ও চক্রক্রমিক রাশি এই সম্পর্কিত যেই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রয়েছে, বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা আজকের পর্বে সেই অঙ্কগুলো সমাধান করব। তো চলেন শুরু করে দিই। সবার প্রথমে যেই প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি 49 নম্বর প্রশ্ন। এখানের মধ্যে বলা হলো নিচের কোনটি প্রতিসম রাশি। প্রতিসম রাশি কাকে বলে? যখন কোনো একটা রাশির দুইটা চলক তাদের স্থান পরিবর্তন করা সত্ত্বেও ওই রাশির মানের কোনো পরিবর্তন ঘটে না। আবারও বলতেছি, একটা রাশি, সেই রাশির দুইটা চলক তাদের স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি রাশির মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ চলকের স্থান পরিবর্তন করার আগেও মান যা ছিল, দুইটা চলকের স্থান পরিবর্তন করার পরেও মান সেই একই আছে, মান পরিবর্তন হয় নাই, তখন এটাকে বলা হবে প্রতিসম রাশি। একটি রাশির দুইটি চলক, এখানে নির্দিষ্ট বলা হয়েছে দুইটি, এর কমও না বেশিও না। একটি রাশির দুইটি চলকের স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি রাশিটির মান অপরিবর্তিত থাকে, তখন সেই রাশিটিকে প্রতিসম রাশি বলা হয়। তো দেখেন এখানে বললো নিচের কোনটি প্রতিসম রাশি। তাহলে আমরা এই 4টা অপশন থেকে প্রতিসম রাশি খুঁজে বের করার চেষ্টা করব। যেমন এখানে চলক আছে এক্স, এক্স ওয়াই, ওয়াই, তার মানে দুইটা চলক আছে। কয়টা চলক? দুইটা চলক, এক্স এবং ওয়াই, দুইটা চলক আছে। তাহলে আমরা এই এক্স এবং ওয়াই তাদের জায়গা পরিবর্তন করব। মানে কি, এক্সের জায়গায় ওয়াই বসাবো, ওয়াইয়ের জায়গায় এক্স বসাবো। একটু বোঝার চেষ্টা করি। এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, তাদের স্থান পরিবর্তন করে ফেলবো। তাহলে আমরা যদি 6x² মাইনাস 5xy প্লাস 4y², এখানে এক্সের জায়গাতে যদি আমরা ওয়াই বসাই, কোনো সংখ্যা পরিবর্তন হবে না, কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কোনো পাওয়ার পরিবর্তন হবে না, শুধু চলক তার জায়গা পরিবর্তন করবে। প্রত্যেকে তার নিজ নিজ জায়গাতে থাকবে, সংখ্যা তার নিজ জায়গাতে থাকবে, মানে সহগ, পাওয়ার তার নিজ জায়গাতে থাকবে, চিহ্ন তার নিজ জায়গাতে থাকবে, শুধু চলকগুলো অদল বদল হয়ে যাবে। তাহলে 6x-এর জায়গায় ওয়াই, উপরের স্কোয়ার ঠিকই থাকবে, মাইনাস 5x-এর জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, প্লাস 4y-এর জায়গায় x²। তাহলে দেখেন তো, প্রথম যেই রাশিটা আর দ্বিতীয়তে যে রাশিটা, দুইটা চলক স্থান পরিবর্তন করার মাধ্যমে পেলাম, দুইটা কি একই? না, দুইটা এক না। কারণ এখানে 6x² আর এখানে 6y², প্রথমেই এটা মিলে নাই, তাইলে এটা প্রতিসম রাশি না। তাহলে ক নম্বর অপশনটা ভুল। খ নম্বরে যাই। খ নম্বরে দেখেন লেখা আছে এক্স y টু দি পাওয়ার -1 প্লাস ওয়াই জেড টু দি পাওয়ার -1 প্লাস জেড এক্স টু দি পাওয়ার -1। এখানে আমরা লিখতে পারি x ইন্টু 1/y, কারণ পাওয়ারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে তখন সেই মাইনাসের জন্য একটা 1, একটা ভাগ চিহ্ন, মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসে, y ইন্টু 1/z, z ইন্টু 1/x। এখন দেখেন আমি কিন্তু জায়গা পরিবর্তন করি নাই, কিন্তু আমি মাত্র রাশিটাকে একটু সাজাইলাম যাতে করে আমরা নিজেরা একটু বুঝতে পারি। এই মুহূর্তে দেখেন যে রাশিটা আছে, দুইটা চলককে টার্গেট করবেন, দুইটা চলককে টার্গেট করবেন, করে তাদের জায়গাটা শুধু পরিবর্তন করে দেখেন তো আগের রাশি আর পরের রাশি এক থাকে কিনা। এক্স আর ওয়াইকে যদি টার্গেট করি, এক্স আর ওয়াইকে টার্গেট করবো মানে কি, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স। তাহলে এক্সের জায়গায় আমরা এখন বসাবো ওয়াই আর ওয়াইয়ের জায়গায় বসাবো এক্স, ওয়াইয়ের জায়গায় এক্স। জেড নিয়ে আমরা কোনো কথা বলছি না, জেড নিয়ে আমরা কোনো কথা বলি নাই, তাহলে জেড তার নিজ জায়গাতেই থাকবে। আমরা শুধু এক্স আর ওয়াইকে নিয়ে কথা বলতেছি, জেড তার নিজ জায়গাতেই থাকবে, এক্সের জায়গাতে ওয়াই, এক্সের জায়গাতে ওয়াই, ওয়াইয়ের জায়গাতে এক্স। এখন দেখেন তো আগের যেই রাশিটা আর এইমাত্র যেই রাশিটা লিখলাম, এই দুইটা রাশি কি একই নাকি তাদের মধ্যে পরিবর্তন আছে? এক্স ইন্টু 1/y, এখানে কি আছে এক্স ইন্টু 1/y? নাই। প্রথমেই দেখতেছি এটা মিলল না, তাহলে এটাও প্রতিসম রাশি না। গ নাম্বার অপশনে তাকাই। গ নাম্বার অপশনের ক্ষেত্রে এখানে আমরা দেখব এক্সের জায়গাতে, আমি আর লাইনটা লিখলাম না, এক্সের জায়গাতে ওয়াই টু দি পাওয়ার 4, এক্সের জায়গাতে ওয়াই, ওয়াইয়ের জায়গাতে এক্স,
ওয়াই এর জায়গাতে এক্স। দেখেন তো লাইন কি মিলছে? এখানে আছে প্লাস এক্স স্কোয়ার, এখানে হয়ে গেছে প্লাস এক্স টু দি পাওয়ার 4, এখানে হয়ে গেছে মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে কি মিললো? মিললো না, এটাও না। এবার ঘ নাম্বার অপশনে যাই, প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা দিচ্ছি, প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা দিচ্ছি। এবার ঘ নাম্বার অপশন, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এক্স আর ওয়াইকে যদি আমরা টার্গেট করি তাহলে এক্সের জায়গাতে ওয়াই, ওয়াইয়ের জায়গাতে এক্স, ওয়াইয়ের জায়গাতে এক্স, জেড এক্সের জায়গাতে ওয়াই। জেড তার নিজ জায়গাতেই থাকবে, এক্স আর ওয়াই জায়গা পরিবর্তন হবে। দেখেন তো এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই এক্স, একই জিনিস না? এক্স ওয়াই ওয়াই এক্স একই তো জিনিস। 1 গুণ 2, 2 গুণ 1, একই তো কথা। আচ্ছা তাহলে এটা মিললো। ওয়াই জেড, দেখেন এখানে আছে ওয়াই জেড, জেড এক্স, দেখেন এখানে আছে জেড এক্স। ও তাহলে এটা পুরোপুরি মিলছে। এখন আপনারা বলবেন স্যার আগেই তো আমরা দেখছি 3টা অপশন ভুল, তা ঘ নম্বরটাই সঠিক হবে। ঠিক আছে, আসলে আমরা এখন পুরো ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আমরা দেখলাম 2টা চলক তাদের স্থান পরিবর্তন করছে কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটে নাই। রাশির আগেও যেই মান ছিল রাশিটার এখনও সেই একই মান রয়েছে। তাহলে এটি হচ্ছে প্রতিসম রাশি। কোনো রাশির 2টি চলক তাদের স্থান পরিবর্তন করা সত্ত্বেও রাশির মান যদি অপরিবর্তিত থাকে তখন সেই রাশিটিকে বলা হবে প্রতিসম রাশি। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি প্রতিসম রাশি? তো আশা করি এখন আর বেশি ব্যাখ্যা দিতে হবে না। প্রতিসম রাশি এখানে দেখেন এটা প্রতিসম রাশি হবে না। এখানে 2, এখানে 5, এখানে 1, চলকের যদি স্থান পরিবর্তন করি মান এমনি পাল্টায় যাবে। এবার এখানের মধ্যে 1/x, 1/y, 1/z, এখানে দেখেন সমস্যা হইতো না যদি সবগুলো চিহ্ন এক থাকতো। দেখেন এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। তো এখানের মধ্যে এই যে মাইনাস চিহ্ন, আমি যদি এখন চলকের জায়গা পরিবর্তন করি তাহলে এখানের মধ্যে কিন্তু মান পরিবর্তন হয়ে যাবে। দেখেন একটু দেখাই, 1/x মাইনাস 1/y প্লাস 1/z। এক্স আর ওয়াইকে যদি টার্গেট করেন তাহলে এক্সের জায়গাতে ওয়াই আর ওয়াইয়ের জায়গাতে এক্স। দেখেন তো আগের রাশি আর এখনের রাশি কি এক না? এক না। এখানে প্লাস 1/x আর এখানে মাইনাস 1/x, তাহলে মিলল না, হবে না। খ নাম্বার অপশন। গ নাম্বার অপশনের মধ্যে গিয়ে দেখি x/y প্লাস y/z প্লাস z/x। এখানের মধ্যে চলক লবের মধ্যেও আছে, হরের মধ্যেও আছে, তাহলে এখানে আমাদের সমস্যা হবে, সমস্যা হবে। দেখেন এক্সের জায়গাতে যদি ওয়াই বসাই, ওয়াইয়ের জায়গাতে এক্স, ওয়াইয়ের জায়গাতে এক্স, জেড তার নিজ জায়গাতেই থাকলো, জেড তার নিজ জায়গাতে থাকলো, এক্সের জায়গাতে ওয়াই, y/x। আগের লাইনে কি আছে y/x? নাই, তার মানে মান পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটাও প্রতিসম রাশি না। এবার এখানে যদি তাকাই, এখানে দেখেন সব কিছু ঠিকঠাক, মাইনাস মাইনাস মাইনাস, একই চিহ্ন সব জায়গাতে, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। আপনি পাল্টান, আপনি এক্সের জায়গাতে ওয়াই বসাবেন, ওয়াইয়ের জায়গাতে এক্স বসাবেন, বসান, দেখেন আগেও যা এখনও তা, কোনো মানের পরিবর্তন ঘটে নাই। তাহলে আমরা বলবো এটি হচ্ছে প্রতিসম রাশি। তাহলে 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশনটি। 51 নম্বর প্রশ্নে বলছে এ বি সি চলকের ক্ষেত্রে প্রতিসম রাশি। এখানে 3টা চলকের নাম বলছে এ বি সি। এই 3টা চলকের ক্ষেত্রে প্রতিসম রাশি 3টা অপশন দিল তারা, এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, এটা প্রতিসম রাশি। কেন? কারণ আপনি 2টা চলকের জায়গা পরিবর্তন করেন, মান ঠিক থাকবে। তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক। এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটাও সঠিক। কেন? কারণ আপনি এখানের মধ্যে দেখেন প্লাস প্লাস প্লাস, সব জায়গাতে একই চিহ্ন এবং 2টা করে চলক ক্রমান্বয়ে আছে, এ বি, বি সি, সি এ, ক্রমান্বয়ে এখানে চলকগুলো আছে। সুতরাং 2টা চলক যদি তাদের স্থান পরিবর্তন করেন মান ঠিক থাকবে। 3 নম্বর অপশন, এখানে দেখেন এখানে আছে 2, এখানে আছে 5, এখানে আছে 1, আপনি 2টা, আবার এখানে মাইনাস, এখানে প্লাস, আপনি 2টা চলকের জায়গা পরিবর্তন করেন, দেখবেন রাশির মান পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু পরিবর্তন করে দেখাই। এ আর বিকে যদি টার্গেট করি তাহলে এ এর জায়গাতে বি বসাবো, 2b স্কোয়ার, 5, এ এর জায়গাতে বি, বি এর জায়গাতে এ প্লাস সি স্কোয়ার। দেখেন আগেরবার ছিল 2a স্কোয়ার, এখন হয়ে গেছে 2b স্কোয়ার, মান মিলে নাই। তাহলে 3 নম্বর তথ্যটা সঠিক না। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নম্বর অপশনে রয়েছে। 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক। আমরা এখন 52 নম্বর প্রশ্নের সমাধান করব। 52 নম্বর প্রশ্নে বলা হলো নিচের কোনটি প্রতিসম রাশি নয়। তাহলে এতক্ষণ যাবত আমরা কথা বলেছি প্রতিসম রাশি নিয়ে, আর এখন বলা হচ্ছে প্রতিসম রাশি না।
তাহলে এখানের এই অপশনগুলোর মধ্যে বুঝাই যাচ্ছে আমরা 3টা অপশন পাবো প্রতিসম রাশি, একটা অপশন পাবো প্রতিসম রাশি না, সেটাই আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। তাহলে দুইটা চলকের স্থান পরিবর্তন করলে যদি মানের পরিবর্তন ঘটে যায় তাহলে সেটা প্রতিসম রাশি না। তাহলে আমরা এখানে দেখতেছি a প্লাস বি প্লাস সি, 3টা চলক আছে, 3টা চলকের 2টা চলকের যদি স্থান পরিবর্তন করি মানের পরিবর্তন ঘটবে না, তাহলে এটা প্রতিসম রাশি, তাহলে এটা উত্তর না, কারণ তারা বলছে প্রতিসম রাশি না। এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, এইটা প্রতিসম রাশি নয়, এটা হবে সঠিক উত্তর। এটার ব্যাখ্যাটা কিছুক্ষণ আগে 50 নম্বর প্রশ্নে দিয়েছি, যে আমরা যদি এখানে এই যে যেই অবস্থাতে আছে এই রাশিটা 2টা চলকের যদি স্থান পরিবর্তন করি তাহলে মানের পরিবর্তন ঘটে যাবে, তাহলে মানের পরিবর্তন যদি ঘটে যায় তাহলে এটা আর প্রতিসম রাশি থাকলো না। গ নম্বর অপশন এ বি প্লাস বি সি প্লাস সি এ, এখানে 2টা চলকের স্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন ঘটবে না, তাহলে এটা প্রতিসম রাশি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এখানে 2টা চলকের স্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন ঘটবে না, তাহলে প্রতিসম রাশি। তাহলে ক গ ঘ এই 3টা অপশন প্রতিসম রাশি। খ নম্বর অপশন যেই অবস্থাতে আছে 2টা চলকের যদি স্থান পরিবর্তন করি তাহলে আমরা দেখব মান পরিবর্তন ঘটবে। দেখেন আমি দেখাই, এক্স আর ওয়াইকে যদি টার্গেট করি, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গাতে এক্স, ওয়াইয়ের জায়গাতে এক্স, জেড তার নিজ অবস্থানে থাকলো, জেড তার নিজ অবস্থানে থাকলো, এক্সের জায়গায় ওয়াই, ওয়াই বাই এক্স, এখানে কি আছে ওয়াই বাই এক্স? নাই, তার মানে মানের পরিবর্তন ঘটে গেছে, তাহলে এটা প্রতিসম রাশি না। এবার যাব 53 নম্বর প্রশ্নে, নিচের কোন রাশিটি অপ্রতিসম? আচ্ছা, অপ্রতিসম রাশি মানে কি? অপ্রতিসম মানে প্রতিসম না, আগের প্রশ্নটাই প্রতিসম না। তাহলে এ প্লাস বি প্লাস সি এটা প্রতিসম, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা প্রতিসম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা প্রতিসম। ঘ নম্বর অপশন 2x স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার, দেখেন সংখ্যাগুলো পরিবর্তন, সহগগুলো এখানে পরিবর্তিত অবস্থায় আছে। সুতরাং এই যে রাশিটা, এই রাশিতে যদি আমরা 2টা চলকের স্থান পরিবর্তন করি তাহলে মানের পরিবর্তন ঘটে যাবে, আর মানের পরিবর্তন ঘটে যাবে মানে এটা প্রতিসম না, প্রতিসম না মানে অপ্রতিসম। তাহলে আমরা বলতে পারি 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ, 2x স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার। আমরা এখন 54 নম্বর প্রশ্নে যাব। 54 নম্বর প্রশ্ন, এখানের মধ্যে বলা হলো নিচের কোনটি চক্রক্রমিক রাশি? আচ্ছা আসুন আমরা এখন চক্রক্রমিক রাশি কি এটা জানার চেষ্টা করি। এতক্ষণ পর্যন্ত আমরা 2টা চলকে ছিলাম, 2টা চলক তাদের স্থান পরিবর্তন করলেও যদি রাশির মানের কোনো পরিবর্তন না ঘটে তখন সেই রাশিটিকে বলা হবে প্রতিসম রাশি। আর যখনই 2টা চলকের জায়গায় এখন আমরা 3টা চলক নিয়ে কথা বলবো, 3টি চলক অথবা তার চাইতেও অধিক চলক, 3টি চলক অথবা তার চাইতেও অধিক চলক যদি তাদের স্থান পরিবর্তন করে কিন্তু রাশির মানের কোনো পরিবর্তন না ঘটে তখন সেই রাশিটিকে বলা হবে চক্রক্রমিক রাশি। কথাটা একটু বোঝার চেষ্টা করি। এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম 2টা চলকে, কোনো একটা রাশির 2টি চলকের স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি রাশির মান অপরিবর্তিত থাকে আমরা তাকে বলতাম প্রতিসম রাশি। আর যদি 3টা চলক অথবা তার চাইতেও বেশি চলক, 4টা 5টা 6টা, 3টা চলক অথবা তার চেয়েও অধিক চলক ক্রমান্বয়ে তাদের স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি রাশির মান অপরিবর্তিত থাকে, রাশির মান অপরিবর্তিত থাকে তখন সেই রাশিটিকে বলা হবে চক্রক্রমিক রাশি। 3টা চলক মনে করেন, আমি বললাম এক্স ওয়াই জেড 3টা চলক, তাহলে এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় এক্স, অর্থাৎ প্রথম চলকের জায়গায় দ্বিতীয় চলক বসাবো, দ্বিতীয় চলকের জায়গায় তৃতীয় চলক বসাবো, তৃতীয় চলকের জায়গায় প্রথম চলক বসাবো, মানে ক্রমান্বয়ে তাদেরকে আমরা সরাবো, বিনিময় করব সাইকেল সিস্টেমে। হ্যাঁ, তো এখন দেখেন 3টি চলক অথবা তার চেয়ে অধিক চলক ক্রমান্বয়ে তাদের স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি রাশিটির মান অপরিবর্তিত থাকে তাহলে সেই রাশিটিকে বলা হবে চক্রক্রমিক রাশি। এখানে বলা হলো নিচের কোনটি চক্রক্রমিক রাশি? তো দেখেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস 3xyz, এখানে 3টা চলক আছে এক্স ওয়াই জেড, তো 3টা চলকের জায়গা পরিবর্তন করব, এক্সের জায়গায় ওয়াই বসাবো,
ওয়াই এর জায়গায় জেড বসাবো, জেটের জায়গায় এক্স বসাবো। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু জেটের পাওয়ারটা পরিবর্তন হয়ে সমস্যা হয়ে গেছে। যদি জেটের পাওয়ারটাও বাকিদের মতো মিল থাকতো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3xyz, তাহলে কিন্তু এটা ঠিক থাকতো। তিনটা চলকের জায়গা পরিবর্তন করলেও মানের পরিবর্তন ঘটতো না। কিন্তু এখানে জেটের পাওয়ারটা 4, বাকিদের সাথে মিলে না। তাহলে দেখেন, এক্সের জায়গায় যদি আমরা ওয়াই বসাই পাওয়ার 3, ওয়াইয়ের জায়গাতে যদি আমরা জেড বসাই পাওয়ার 3, জেটের জায়গাতে যদি আমরা এক্স বসাই পাওয়ার 4 প্লাস 3, এক্সের জায়গাতে ওয়াই, ওয়াইয়ের জায়গাতে জেড, জেডের জায়গাতে এক্স। দেখেন তো সব কিছু কি মিলছে কিনা? ওয়াই কিউব ওকে ফাইন, জেড কিউব, কিন্তু এখানে আছে জেড টু দি পাওয়ার 4। আগের রাশিতে জেড টু দি পাওয়ার 4 আর এখন হয়ে গেছে জেড কিউব, মিলে নাই তো, তার মানে মান পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটা চক্রক্রমিক রাশি না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xyz। তো এখন দেখেন এখানের মধ্যে আমরা যদি এক্সের জায়গায় ওয়াই বসাই, ওয়াইয়ের জায়গাতে জেড বসাই, জেডের জায়গাতে এক্স বসাই, 2 এক্সের জায়গাতে ওয়াই, ওয়াইয়ের জায়গাতে জেড, জেডের জায়গাতে এক্স, মান কি ঠিক আছে? ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2xyz, ওকে, সব কিছু ঠিক আছে। তাহলে আমরা এখানে এই যে খ নাম্বার অপশন, তিনটা চলককে তাদের জায়গা পরিবর্তন করছি ক্রমান্বয়ে, কিন্তু রাশির মান পরিবর্তন হয় নাই। আগেও রাশির যেই মান ছিল এখনও রাশির সেই একই মান আছে, সুতরাং এটি হচ্ছে চক্রক্রমিক রাশি। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। বাকি যে গ এবং ঘ নাম্বার অপশন আছে, এখানে আপনারা দেখবেন যে তিনটা চলকের জায়গা পরিবর্তন করলে মান পরিবর্তন হয়ে যাবে। এখানে দেখেন 3, এখানে 2, এখানে 1, তিনটা চলকের জায়গা পরিবর্তন করলে মান পরিবর্তন হয়ে যাবে। তাহলে 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ, কারণ এখানে তিনটা চলকের জায়গা যদি পরিবর্তন করা হয় মানের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এটি হচ্ছে চক্রক্রমিক রাশি। তাহলে 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ। এবার 55 নম্বর প্রশ্নে যাই। 55 নম্বর প্রশ্ন একই প্রশ্ন, নিচের কোনটি চক্রক্রমিক রাশি? তাহলে ওই একই কাজ, তিনটা চলকের জায়গা পাল্টাবো। ক নম্বর অপশন, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা ঠিক থাকতো যদি কিউ স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন থাকতো, মানে একই চিহ্ন, এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস, সবগুলো চিহ্ন যদি একই থাকতো তাহলে ঠিক থাকতো, কারণ পাওয়ারগুলো সব একই, চিহ্নগুলো যদি সব একই থাকতো তাহলে এটা চক্রক্রমিক রাশি হয়ে যেত। কিন্তু এই মুহূর্তে এটা হবে না। কেন? দেখেন, পি এর জায়গায় কিউ স্কোয়ার মাইনাস কিউ এর জায়গায় আর স্কোয়ার প্লাস আর এর জায়গায় পি স্কোয়ার, দেখেন মান কিন্তু মিলে নাই। এখানে আছে মাইনাস কিউ স্কোয়ার আর এখানে প্লাস কিউ স্কোয়ার, তাহলে মান মিলে নাই, এটা চক্রক্রমিক রাশি না। খ নাম্বার, এখানেও একই ঘটনা, দেখেন প্লাস প্লাস মাইনাস, দুইটা করে চলক আছে, এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা, প্লাস প্লাস মাইনাস, তাহলে এটা হবে না। এখানের মধ্যে প্লাস প্লাস প্লাস, ওকে ফাইন, বুঝলাম, কিন্তু এখানে আছে চলক দুইটা, এখানে চলক দুইটা, কিন্তু এখানে চলক তিনটা। আসেন আমরা জায়গা পরিবর্তন করি। এক্সের জায়গাতে ওয়াই, ওয়াইয়ের জায়গাতে জেড স্কোয়ার, ওয়াইয়ের জায়গাতে জেড, জেডের জায়গাতে এক্স স্কোয়ার, এক্সের জায়গাতে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের জায়গাতে জেড, জেডের জায়গাতে এক্স। দেখেন তো সব কিছু কি ঠিকঠাক আছে কিনা? এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স ওয়াই স্কোয়ার কি আপনি দেখতেছেন? প্রথমেই উত্তর মিলে নাই। এক্স ওয়াই স্কোয়ার, এখানে কি আমরা কোথাও এক্স ওয়াই স্কোয়ার দেখতেছি? হ্যাঁ, দেখেন এক্স ওয়াই স্কোয়ার না, তাহলে আমরা দেখলাম উত্তর মিলে নাই। এবার ঘ নাম্বার অপশন, ঘ নাম্বার অপশনে দেখেন দুইটা করে চলক আছে, পাওয়ারগুলোও মিল আছে, চিহ্নগুলোও মিল আছে, প্লাস 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 চিহ্ন মিলছে, দুইটা চলক দুইটা চলক দুইটা চলক, এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার, সব কিছু ঠিকঠাক আছে। এখানের মধ্যে তিনটা চলক যদি তার স্থান পরিবর্তন করে তাহলে মানের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এই ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে নিচের কোনটি চক্রক্রমিক রাশি? সেটা হচ্ছে ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 56 নম্বর প্রশ্নে আমাদেরকে বলল নিচের কোনটি চক্রক্রমিক রাশি? 1/a কিউব প্লাস 1/b কিউব মাইনাস 1/c কিউব, প্লাস প্লাস এখানে মাইনাস হবে না, কারণ দেখেন সব জায়গাতে 1, সব জায়গাতে একটা করে চলক, তাহলে সব জায়গাতে যদি একই চিহ্ন থাকতো, সব জায়গাতে যদি একই চিহ্ন থাকতো তাহলে এটা হয়ে যাইত, কারণ সব কিছু ঠিকঠাক ছিল। সব জায়গাতে 1, সব জায়গাতে একটা করে চলক, সব জায়গাতে পাওয়ারের মিল, কিন্তু চিহ্নটা অমিল, এই জন্য এটা আর হইল না। খ নাম্বার অপশন একই কাহিনী, এই যে ক নাম্বারে যেই কাহিনী খ নাম্বারে একই কাহিনী, এটাও হবে না। গ নাম্বার একই একই জিনিস,
প্লাস প্লাস মাইনাস, তাহলে আগের মতো করি, তাহলে এটাও হবে না। ঘ নাম্বার অপশন 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³, সব জায়গাতে 1, সব জায়গাতে একটা করে চলক, সব জায়গাতে পাওয়ার 3, সব জায়গাতে যোগ চিহ্ন, সব কিছু ঠিকঠাক আছে। এই ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এখানে আমরা যদি এ এর জায়গাতে বি বসাই, বি এর জায়গাতে সি বসাই, সি এর জায়গাতে এ বসাই, দেখেন মান মান ঠিক থাকবে। প্রথমে যেই মান এখনও ঠিক সেই একই মান, মানের কোনো পরিবর্তন ঘটে নাই। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি চক্রক্রমিক রাশি? ঘ নাম্বার অপশনে থাকা 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³, এই অপশনটা হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করতেছি, আপনারা দেখতেছেন এই প্রশ্নগুলো আমরা ইজি 500 এমসিকিউ সাজেশন বই থেকে সমাধান করতেছি। আশা করব আপনারা সবাই ইজি 500 এমসিকিউ সাজেশন বইটি সংগ্রহ করে এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতিকে একদম 100তে 100 উন্নীত করার জন্য যেভাবে করে প্রস্তুতি নেওয়া দরকার ঠিক সেইভাবে করেই আমরা আমাদের সহায়ক বইগুলো সাজিয়েছি। আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।